নন্দী মহারাজের মুখ যেদিকে রয়েছে সেই দিকে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির। এদিকে গঙ্গা আরতি চলছে আর আমি এখন যাব ক্রুজ রাইডে। ইয়েস, আর এটা আপনাকে অনলাইন বুকিং করতে হবে, কিন্তু এই পেপারটা কিন্তু ম্যান্ডেটরি। বেনারসের বিখ্যাত পান ট্রাই করবো বলে, পান খেতে। হ্যাঁ, আর এখানেও কিন্তু স্বয়ং মোদিজি আমাদের প্রাইম মিনিস্টার পান খেয়ে গেছেন। এটা মাত্র 42,000 টাকা দাম, 42,000। আমি মানে এটা বিশ্বাসই করতে পারছি না। এবং অনেক লেভেলের ইউটিউবাররা বলেছে যে এটা নাকি ওভার হাইপ। অনেকে বলেছে নাকি ইউটিউবারদের জন্যই নাকি এরকম ক্রেজ দেখতে পাওয়া যায়। কলকাতা में सब मिलेगा तो हम इधर क्या आएगा। হ্যাঁ, এবং নিট অ্যান্ড ক্লিন যথেষ্ট ঠিকঠাক। আমার তো বেশ ঠিকঠাকই লেগেছে, আমার যথেষ্ট ভালো লেগেছে। বছরের প্রথমটাই শুরু করছি মন্দির নগরী কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে। তাই আজ আমরা বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। ভারতের প্রাচীনতম শহর বেনারস, মন্দির নগরী বেনারস, অনেক কিছু বলা যেতে পারে যা এক কথায় বর্ণনা করা অসম্ভব। একদম ছোট ছোট ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা এই ভিডিওতে। বেনারসে আসলে আপনাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় সেটার আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। এবং যারা প্রথমবার যাচ্ছে তাদেরও কাজে লাগবে ভিডিওটা, আর যারা এর আগে অনেকবার গেছে তাদেরও লাগবে, কারণ দিন বাই দিন যত হতে থাকে তত তো পরিবর্তন হতে থাকে জায়গা। আমাদের এই ট্যুরটা হবে কিন্তু 2 রাত্রি 3 দিনের। মানে আপনার হাতে যদি মাত্র 3টে দিন থাকে তাহলে কিন্তু টুক করে ঘুরে আসতে পারবেন বারাণসী। তো 8:25 ট্রেন ছাড়বে আর পরের দিন পৌঁছে দেবে 11:10 একদম বেনারসে। আর একটা ইনফরমেশন টুক করে আমি বলে দিই যে যদি কেউ বিভূতি এক্সপ্রেস বা দুন এক্সপ্রেসে ধরুন রিজার্ভেশন পেলেন না, সেক্ষেত্রে যেসব ট্রেনগুলো মুঘলসরাই হয়ে যায় আপনারা কিন্তু চাইলে মুঘলসরাইয়ে নেমে ওখান থেকে অটো করে কম সময় আধ ঘন্টায় পৌঁছে যেতে পারবেন। আধ ঘন্টা না, মাত্র 10 কিলোমিটার, তাই না? হ্যাঁ, খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ওখান থেকে বেনারস। সব তথ্য কি এখানে দেবে না ভেতরে গিয়েও কিছু দেবে? চলুন। আজকের মেনুতে আছে বাসন্তী পোলাও, এই যে, আর আছে আমার ফেভারিট জিনিস হচ্ছে চিকেন, আর এই হচ্ছে চিকেন কষা। আজ আমরা যাত্রা করছি হাওড়া থেকে 13009 দুন এক্সপ্রেসের এসি 2 টায়ারে। আমার মতে কলকাতা থেকে বেনারস যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হলো এই দুন এক্সপ্রেস, কারণ বেনারসের প্রায় সব হোটেলেরই চেকিংয়ের সময় দুপুর 12টা থেকে 1টার মধ্যে, আর এই এক্সপ্রেস বারাণসী পৌঁছাবে সকাল 11টার মধ্যে। গুড মর্নিং ফ্রম দুন এক্সপ্রেস। সকাল সকাল আমি যেটা করি, চার বিস্কিট নিয়ে বসে পড়েছি। বাইরেটা পুরো কুয়াশা, এখন তো তাও মনে হয় একটু স্টেশনটা স্পষ্ট হয়েছে, আর একটু সকালে এত কুয়াশা ছিল, মানে ট্রেন পুরো আস্তে আস্তে, ট্রেন এখনো আসতেই যাচ্ছে। ট্রেন কত লেট? ট্রেন 1 ঘন্টা লেট। হ্যাঁ দেখুন, আমরা এখন ট্রেন থেকে দেখতে পাচ্ছি নমঘাট। আর এটা ডবল ডেকার ব্রিজ। হ্যাঁ, এটা ডবল ডেকার ব্রিজ, এখান দিয়ে যাচ্ছি আমরা। আর এখানটাতে ওয়াও, এখানে ঘুরতে আসবো তো, সুন্দর লাগছে। গঙ্গায় সব চলছে, দেখার নৌকা এখন লোকজন মানে ই করে দেবো, সবাই ঘুরতে আসছে সবাই আর কি। দারুণ লাগলো কিন্তু ব্যাপারটা। আমি পৌঁছে গেছি বারাণসীতে। ইয়েস, ওই যে ঘড়িতে বাজে 12:15, বেশি লেট হয়নি, অলমোস্ট 1 ঘন্টা লেটটা বানতাই হ্যাঁ। প্রচন্ড কুয়াশা, এখনো দেখছেন রোদই ওঠেনি আজকে এখানে, সে কারণে এইটুকু লেট বানতাই হ্যাঁ। তাহলে বারাণসী এসে গেছি, এখান থেকে অটো নিয়ে পৌঁছাবো দশাশ্রমের ঘাটের কাছে, মানে গদুলিয়া চকের কাছে, যেখানে আমার হোটেল রয়েছে। অলরেডি হোটেল আমি বুক করে নিয়েছি, ডিটেলসে থাকবে ভিডিওতে। আর এই স্টেশন থেকে অটো ভাড়া কত পড়ছে গদুলিয়া চক যেতে, অ্যাকচুয়ালি গির্জাঘর অবধি অটো বা টোটো যায়, তো সেটা কতটা ভাড়া লাগছে সবটা ডিটেলটা শেয়ার করবো আমার ভিডিওতে। আর মেয়েকে দেখতেই পাচ্ছেন, আমরা তাহলে খুব মস্তি করবো কি। এসে পড়েছি হোটেলের রুমে। আর বেনারসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হোটেল, একটা বাজেটের মধ্যে, আর লোকেশন তার সঙ্গে। তো আমি সেটাই করেছি, তবে সম্পূর্ণ তথ্য কিন্তু এখনই শেয়ার করবো না, বিশ্বাস করুন হেভি জোর খিদে পেয়ে গেছে। চলুন আগে খেয়ে আসি, তারপর আমরা বেরিয়ে পড়লাম ফ্রি প্রসাদ খেতে কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের একদম কাছেই অন্নপূর্ণা অন্নক্ষেত্র ট্রাস্টে, যেখানে সকাল থেকে শুরু হয়ে যায় সম্পূর্ণ ফ্রিতে অন্নপ্রসাদ। এখানে ভিডিও অ্যালাউ না থাকায় আপনাদের খাবারের জায়গাটা দেখাতে পারলাম। কি কি ছিল বলে দাও।
হ্যাঁ, সব থেকে বড় কথা হলো অন্নপূর্ণা ভোজনালয়ের এই যে ট্রাস্ট রয়েছে এটা কিন্তু 2 নম্বর গেটের কাছে, আপনাকে অনেকটাই ভেতরে আসতে হবে। এবার যত ভালো অ্যাড্রেসই বলা হোক না কেন আপনাকে জিজ্ঞেস করেই আসতে হবে, তার কোনো বিকল্প নেই, কারণ গলি গলি প্রচুর গলি, তো একটু জিজ্ঞেস করে নেবেন তাহলে পৌঁছাতে সুবিধা হবে। আর আমাদের এখানে যেগুলো দিয়েছে সেগুলো হলো প্রথমেই সাদা ভাত রয়েছে, সবজি রয়েছে, সাম্বার ডাল রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আরো একটা কি বলছিল ওরা কাড়া, ওইটা একটা রয়েছে, তার সাথে ছাঁচ আছে, আচার দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর শেষ পাতে ছিল মোতিচুর লাড্ডু, যেটাতে মেয়ে একদম খুশ হয়ে গেছে। আচ্ছা, সাম্বারটা কেমন লেগেছে? সাম্বারটা তো আগেই ঝাল, আমার দুটো দিন ভালো লেগেছে, পাঁপড় তোমার কি বলে লাড্ডু, আর তোমার ডাল আর সাম্বার। আর ওইটা কি? আর তো রইলো ভাত, তরকারি। না, তার কারণ আছে। এবার অনেকে আবার না মানে সাম্বার ডালটা ধোসা ইডলির সাথে ভালোবাসে, এগুলো কারণ হচ্ছে আমরা তো অনেকটাই সাউথ ইন্ডিয়ান বেশে একটু থাকি, যে কারণে এগুলো আমরা হ্যাবিচুয়েটেড এবং আমাদের ভালো লাগে। তবে এটা কিন্তু মানে আপনি আসলে ট্রাই করতে পারেন, সত্যি খুব ভালো, কোনো বিনা পয়সা সম্পূর্ণ, আর রান্না বান্না খুব ভালো, প্রসাদ হিসেবে জাস্ট অমৃত। আর আমরা মানুষ না একটা চাই আমরা যে কোনো ধর্মস্থানে গিয়ে যেটা ভোগ প্রসাদ তার এইটাই আলাদা। হ্যাঁ, সেটাই। আর একটা জিনিস জানা বলা আছে, আপনারা কে কে এই এক্সপেরিয়েন্স করেছেন বা কে কে এসে লাইনে দাঁড়িয়ে খেয়েছেন, কেউ না করে থাকেন একবার অন্তত আসবেন, একটা বেলা একটু চেষ্টা করবেন, হয় খুব লেটে আসতে আর নয় খুব আগে আসতে, তাড়াতাড়ি আসতে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই দশাশ্বমেধ ঘাটে, ইয়েস, যেখানে গঙ্গা আরতি না দেখলে পুরোটাই মিস। আর এই দেখতে পাচ্ছেন পেছনে আয়োজন করা হয়ে গেছে, এপাশে 5 জন থাকবেন পুরোহিত মশাই আর এপাশে 7 জন, তো সেই মতো এখনো সাজানো হচ্ছে। আমি যখন এলাম দেখছি ফুল টুল দেওয়া হচ্ছে, মানে এই জায়গাটাতে আরতি হবে। আর আমি সব থেকে ভালো ভিউটা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই কারণে এইখানটাতে এই বোটে নিয়ে নিয়েছি সিট। এই হচ্ছে দেখুন আমার রয়ে প্যাসেঞ্জার বসে আছে, 4টে নিয়েছি, কত করে কি ব্যাপার বলছি পরে। এই হচ্ছে পুরো বোট। এখন বাজে সন্ধ্যে 4:30 না বিকেল 4:30। এটা গরমকাল হলে দুপুর থাকতো। সুন্দর নৌকা বিহার করছে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে, মানে এইখানে একটা সিস্টেমটা বলে দিচ্ছি। এই যে আমি যেমন রয়েছে এই বোটটা যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই আপনাকে দেখাবে, শুধু এখানেই থাকবে এই নৌকাটা। এর রেট হচ্ছে পার হেড 200 টাকা। আর যারা ওই দেখতে পাচ্ছেন ওই যে এরকম, এরাও কিন্তু গঙ্গা আরতি দেখবে, আর তার সঙ্গে ওই 40টা ঘাট বলছে, আরে প্রত্যেকটাই তো ঘাট, এই বরাবর গেলে তো সবই ঘাট। হ্যাঁ, 40টা মতো ঘাট ঘুরিয়ে আনবে, ওইদিকে যাবে একটু ওইদিকে যাবে, আছে ধরো ওশি ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট আছে, এরকম কতগুলো রয়েছে, আর বাকি ওরা ঘুরিয়ে এনে এখানেই রাখবে। যখন গঙ্গা যখন শুরু হবে এখানে রাখবে, তাদের পার হেড রেট করছে 300 টাকা, যেটা ভটভটি করে যে নৌকাগুলো দেখতে পেলেন। আর একটু স্ট্যান্ডার্ড নৌকা সেগুলো তো ওই 600-500, এখানে রেটের কোনো মাওয়া নেই সত্যি কথা বলতে। আর যেটা সেটা হচ্ছে ভালো ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা। ও আর ভাই বারাণসীর গলি মানতে হবে, ওই যে বলে না বারাণস কা গলি গলি মে উসকা নাম হ্যায়। সত্যি মানতে হবে বারাণসীর গলি কাকে বলে, মানে এইটুকুটুকু জায়গায় একটু করে যেতে হচ্ছে, মানুষ পুরো এইভাবেও বেরোনো খুব মুশকিল থেকে যাচ্ছে দেওয়ালে। মাদার ইন্ডিয়া আমার কেমন লাগছে? দারুণ না? মাদার ইন্ডিয়াকে দেখো, দারুণ অনুভূতি কি? মানুষদের জন্য না এই নৌকা করে এত সিঁড়ি, বয়স্ক মানুষদের সত্যি খুব মুশকিল। আর বারাণসী জায়গাটাই বয়স্ক মানুষদের কাশি ফাশি হওয়ার। এই দেখুন আমরা এইভাবে উঠে এলাম, এখানে এতগুলো সিঁড়ি আছে, এখানে নৌকা, তবে যারা নৌকা দিয়ে যারা ওই যে ধরে নিয়ে আসছে ওরা কিন্তু অনেকটা হেল্পফুল। যা ঠান্ডা, বারবার শুধু চা খেতে হচ্ছে। দেখুন আমার অবস্থা, গ্লাভস হয়ে পুরো কাশ্মীরে আছি মনে হচ্ছে। আর এখন আরতি শুরু হচ্ছে, দেখুন আপনারাও এনজয় করুন আমার সাথে সাথে। আমি তো দুটো এনজয় করছি, ঠান্ডা প্লাস আরতি, আর আপনারা শুধু আরতি। এদিকে গঙ্গা আরতি চলছে, দেখুন আমি একটা বোটের পেছন দিকটা এসে আপনাদের ভিউজটা দেখাচ্ছি। দেখুন ভিউটা কি সুন্দর, আর এই তার পেছনটা দেখুন, মানে আমার বোটের পেছন দিকটা দেখুন, সব কত বোট আর কত মানুষ। ও কি দারুণ অনুভূতি একটা, এমনিতেই তো গঙ্গা আরতি মানে একটা অন্যরকম ব্যাপার, আর তারপরে দেখুন এত মানুষ। গুড মর্নিং ফ্রম বারাণসী। হ্যাঁ, আমাদের বেনারসে আজকে ফার্স্ট মর্নিং, সেই কারণে এখন সকালে ব্রেকফাস্টের সময় আমরা যাচ্ছি সাইট সিনে। দেখুন এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জিলিপি ভাজা হচ্ছে, দেখুন ওয়াও। আর এদিকে হচ্ছে পুরি,
দেখুন পুরি বেলা হচ্ছে আর এদিকে ভাজা হচ্ছে কিভাবে, কি সুন্দর ব্রেকফাস্ট। আর তার সঙ্গে সবজি, ইয়াস, পুরো গরম গরম ভেজে দিলেন আর সঙ্গে দিয়েছে সবজি। এই দেখো কি কি আছে, দেখো পনির দিয়ে, দাঁড়া একটু আমি খেয়ে বলি কি বলে। थोड़ा सा खा के दिखा भाई। এই সকাল সকাল এই ঠান্ডাতে চা ছাড়া কি চলে বলুন? এটাই এখন বেস্ট সঙ্গী। এই বেনারসিতে ঘুরে আমি যত খাবার খেলাম এখানকার, বিশেষ করে সব থেকে বেস্ট কি লেগে জানেন? হ্যাঁ, চা দারুণ। আর সবথেকে বড় কথা লেবু চাটাও এইখানে অসাধারণ। বলছে এলাকাটা প্রসিদ্ধ, মানে চায়ের জন্য একদম ফেমাস। কিন্তু আমি বলছি আপনাকে, বেনারসে আপনি যে ছোট ছোট দোকানে আপনি চা খান না, তার টেস্ট কিন্তু সেই লেভেলেরই পাবেন। হ্যাঁ, সেই লেভেলের চা পাওয়া যাচ্ছে। মারি চৌরাহা, ওই মোড়টার নাম আর কি, চা চৌমাথাটার নাম হচ্ছে ওই মোটমারি চৌরাহা। আর এইখানে সব দোকানগুলো রয়েছে, এইখানে এই প্রসিদ্ধ চাগুলো আপনি পাবেন। ভারী ডিজাইনটা একটু আলাদা টাইপের, দেখুন মহাদেবের জায়গা তো ওই জন্য একটু গট গট টাইপেরই করে দিয়েছে। দারুণ লাগছে কিন্তু চাটাকে, দারুণ। এখানে একটা চৌমাথা মোড় আছে, গুরুধাম চৌমাথা মোড়, তার পাশেই রয়েছে মণি মন্দির, সেখানে আমি এসেছি। আর এই মন্দির রয়েছে 108টা জ্যোতির্লিঙ্গ। মারামারি করছে না, খেলা খেলছে। খেলো না, ওরম করে না। দেখুন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত বড় শিবলিঙ্গ, সবাই জল ঢালছে, এখানে পুজো হচ্ছে। ওয়া কি ভালো। এই 108টা শিবলিঙ্গ এইখানে রাখা আছে একদম সাজিয়ে, হ্যাঁ এই পাশটাও দেওয়া আছে। আর এই হচ্ছে মেন শিবলিঙ্গটা যেখানে সবাই পুজো করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি এখানে লাস্ট, কি ভালো মতো পুজো দিতে পারছি। ভোর 5টার সময় খুলে যায় আর চলে 12টা পর্যন্ত পুজো দিতে পারবেন। আর বিকেলে আবার 4টার সময় খুলবে, সন্ধ্যে 7-8টা পর্যন্ত চলে। হ্যাঁ, এর মধ্যে আপনি আসলে পুজো দিতে পারবেন। কিন্তু আমি দিয়েছি খুব ভালো পুজোটা, আমি একাই ছিলাম পুরো। যখন মন্দির নগরীতে বেড়াতে আসবো তখন তো পরপর স্পটগুলো মন্দিরই হবে, এটাই স্বাভাবিক। তো এখন আমি এসে গেছি দুর্গা মন্দিরে, চলুন ভেতরে আপনাদের নিয়ে যাবো। বাইরে থেকে অসাধারণ সুন্দর, আর ওদিকে রয়েছে দুর্গা কুণ্ড, ভীষণ বড় একটা পুকুর রয়েছে। আর এই হচ্ছে মন্দির, মন্দিরের চূড়াটা শুধু দেখুন। এসে গেছি মন্দিরে, প্রবেশ করে গেছি ভেতরটাতে, এই সিঁড়ি দিয়ে নিচে নামছি। এই হচ্ছে মন্দির, ওপাশ দিয়ে যেতে হবে, ওদিকে পুজো হচ্ছে, অনেক মানুষেরই ভিড় রয়েছে। উফ কি সুন্দর, সব থেকে চমৎকার লাগছে কি এর কালারটা, লাল রঙের যেদিকেই দেখছি। আর জানেন তো মন্দিরে আসলে একটা অন্যরকম শান্তির জায়গা, অসম্ভব সুন্দর লাগছে। আসুন আমরা চলে এসেছি পরের স্পটে, সংকটমোচন হনুমান মন্দির। দেখো এই হচ্ছে তার মেন গেট, এইখান থেকে ভেতরে যেতে হবে। ভেতরে ফোনও অ্যালাউ নেই, মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু হবে না। দেখুন মন্দিরে ঢোকার আগে এখানে প্রচুর লকার করা রয়েছে, তো এখানে আপনাকে আপনার জুতো তো খুলতেই হবে, সেটা আলাদা কথা, তার সাথে সাথে আপনার ফোন ব্যাগ যা আছে এখানে জমা করে তারপরে মন্দিরে ঢুকতে হবে। তো আমি যাচ্ছি ভেতরে, আপনাদের নিয়ে যেতে পারবো না, সেই জন্য ইনফরমেশান দিয়ে দিলাম। আর এটাও কিন্তু দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার খুলবে বিকেল 4টেয়। আর একটা কথা কি, আপনি যদি পুজো দিতে চান, প্রচুর পুজোর সামগ্রীর দোকান রয়েছে, আপনি ইজিলি যেতে পারবেন ভেতরে। তো পুজো দেওয়ার জন্য ঠাকুরমশাইরা রয়েছেন। তাহলে আমি ভেতর থেকে এসে আমি দর্শনটা করে আসি আর আপনাদের জন্য আশীর্বাদ নিয়ে আসি। জয় শ্রীরাম করে। আমরা এখন দাঁড়িয়ে আছি রামনগর কিলা বা রামনগর ফোর্ট, যাই বলেন না কেন, এইটার নামকরণ হয়েছে কিন্তু এখানকার এলাকার নাম অনুযায়ী, তাই না? আর এলাকার নাম অনুযায়ী কোনো মহারাজ এটাকে বানিয়েছিলেন। আর এখানে যে অ্যান্টিক জিনিসপত্র রয়েছে, যেটা আপনি দেখতে পাবেন, এই যে ফটোটা দেখছেন, এর ভেতরে গেলে একটা বড় মিউজিয়াম রয়েছে। এই জায়গাটা আপনি ভেতরে গিয়ে দেখবেন। আমরা দেখে এলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেন এটার পড়া অ্যালাউ নেই মোবাইল, যে কারণে আমাকে আপনাকে এখান থেকেই বলতে হচ্ছে। আপনি চেষ্টা করুন অবশ্যই দেখার জন্য। বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, সকাল 10টা থেকে। একটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে পড়ে আপনি যদি বেনারস ঘুরতে আসেন। তো মানে দেখুন, আমার যেমন মুর্শিদাবাদ যাবো, হাজারদুয়ারি যাবো না, এইরকম ব্যাপারটা আর কি। আমি এখন এসে গেছি সেই বিখ্যাত রামনগরের পেহেলবান লস্যিতে। আর এই দেখুন, এই সেই দোকান যেটা সব থেকে পুরনো লস্যির দোকান। ওই দেখুন গেট, শ্রী গুরু রবিদাস গেট, তার ঠিক অপোজিটে রয়েছে এই পেহেলবান লস্যি।
যেটা আমি এখন খাবো, খেয়ে টেস্ট করে আপনাদের জানাবো। আর আপনারা আসলে এটা মিস করবেন না। ওয়াও, দেখুন, এদিকে দেখাও। ওয়াও, ও জাস্ট জমে গেছে। ওপরে বাদাম টাদাম দেওয়া রয়েছে, কেশর বাদাম দেওয়া রয়েছে। টু মাচ গুড। এই একটা ভাড়ের দাম 60 টাকা। দারুণ লাগছে খেতে। পাহেলবান লস্যি। আর একটা জানেন তো, কিছু কিছু জায়গায় না কিছু কিছু খাবার মাছ হয়, সেটাকে এক্সপ্লোর করতেই হয়, সেটা ভালো হোক বা খারাপ। তবে এর কোনো গুণ বিচার করার দরকার নেই। এই বেনারসে এসে আপনি এই লস্যি খাবেন, এটা হচ্ছে আপনার মনে থাকবে। যার যেখানে যে যেখানে প্রসিদ্ধ, এটাতে ইম্পর্টেন্স দিয়ে যাবে, তাই না বলুন? कोलकाता में सब मिलेगा तो हम इधर क्या आएगा? हाँ तब हाँ ठीक है, आगे बताइएगा। मेरा व्यूअर्स आएंगे लेकिन उसको हाँ सबको बढ़िया वाला खिला देना। आप आइए, कलकत्ता रसगुल्ला खिलाएगी। এই দেখো মাখন মালাই আমি এখন নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওপরে কেশর বাদাম দেওয়া রয়েছে আর এখানে একটুখানি রাবড়ি দিয়ে দিয়েছে ওপরটাতে। বলছে একবার খেলে নাকি মুখে লেগে থাকবে, তো টেস্ট করে বলতে পারবো। এটাকে অনেকে মালাইও বলে। দেখি আমি, হ্যাঁ চলো, আপনাদেরকে দিতে পারছি না, আমারই খারাপ লাগছে। পুরো কেশরের ফ্লেভার, কেশর পেস্টে আমরা যেমন আইসক্রিম খাই না, জাস্ট লাইক দ্যাট। পরবর্তী স্পট সারনাথ, যেখানে রয়েছে 80 ফুটের বুদ্ধা মূর্তি। আমরা ভেতরে ঢুকে গেছি। এই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন সেই 80 ফুটের বুদ্ধ মূর্তি। এটা সাইট সিনের মধ্যে সারনাথটা একটা মেন পার্ট বেনারসের। তো এখানে আসতে কিন্তু মিস করবেন না। একটা সাউথ একটা নর্থ, দুভাবে হয়। আমি আগে যে মন্দিরগুলো কভার করেছি ওটা একটা সাইড, এটা একটা সাইড। আর এই মাঝখান দিয়ে দেখুন একটা জলের মতো করে রয়েছে, লাল শালুক ফুল সব ফুটে রয়েছে। আর এখান থেকে অসাধারণ লাগছে এই বুদ্ধ মূর্তিটা। এই জায়গাটা খুব সুন্দর লাগে, দেখুন এইখান থেকে আপনি নেন না সিনটা, দারুণ লাগবে। এই দেখুন, ওহ জাস্ট আলাদাই। এই হচ্ছে অ্যাকচুয়ালি আইকনিক সিন। আমি একদম এসে গেছি বুদ্ধদেবের পায়ের মানে স্ট্যাচু কাছে, একদম নিচে পায়ের সামনে। আর এই যে স্ট্যাচুটা, এটার ফিট হচ্ছে 80 ফিট আর ইঞ্চেস হচ্ছে 9 ইঞ্চ। একদম পুরো অ্যাপ্রক্স মানে যা যা আছে একদম ডিটেলটা দিয়ে দিয়েছে মেয়ে আপনাদের। আমি এখন দাঁড়িয়ে আছি কাশী চাট ভান্ডারের সামনে। আর কাশী চাট ভান্ডারে আগে দেখে নিন সামনের পরিস্থিতিটা কি। দোকানের সামনে অনেক কষ্টে আমি আলু চাট পেয়েছি। আমি বললাম আগে ওটাই খাই, ভেতরে বসার মতো জায়গা নেই। এখন লাইন পড়েছে ভেতরে বসার জন্য, মিনিমাম 1 ঘন্টা বলে আমার এখন লাগবে দাঁড়িয়ে থাকতে। তো দেখলাম সেটা এখন এই মুহূর্তে সম্ভব নয়। দেখুন একবার ভিড়টা আমি এখান থেকে নিয়ে এলাম বাইরের কাউন্টার থেকে। আর কালকের একটা ক্লিপিংস আমার কাছে রয়েছে, রাত্রের কি পরিস্থিতি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে কালকে আমি পারিনি আসতে এতটা। এখানে একজন পুলিশ রয়েছেন যিনি হুইসেল দিয়ে দিয়ে ভিড় কন্ট্রোল করছেন। মানে ভাবুন, দেখুন কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস আছে যেগুলো টেস্ট না করলে সেখানে ঘোরাটা মনে হয়, আমার মনে হয় কমপ্লিট হয় না। সেটা হচ্ছে কাশী চাট ভান্ডারের চাট। প্রচুর চাট আছে, দই ভাল্লা আছে, চূড়া মাটার আছে, টমাটার চাট আছে, সব কটাই অসম্ভব ভালো খেতে। এই যে আমি খাচ্ছি দেখুন আলু চাট, ওয়াও। আমি একটা খেয়েও ফেলেছি, মানে আমি এতটাই খেয়ে আপ্লুত। খাট্টা খাট্টা মিঠা মিঠা, ও হো আলাদাই। যারা চাট ভালোবাসেন না তারাও একবার ট্রাই করে দেবেন, প্রেমে পড়তে বাধ্য। আর সব থেকে বড় কথা হলো এই এক প্লেট এতটা জিনিস দিয়ে মাত্র 60 টাকা। আমার মনে হচ্ছে যথেষ্ট রিজনেবল দাম। এটা ওই যে সামনে হচ্ছে গদুলিয়া চকটা, এই একদম মুখের সামনেই রয়েছে। আর তার বাঁ পাশেই রয়েছে এইটা, মানে নন্দীর যে মুখটা তার মন্দির বাঁ পাশে রয়েছে এই চাট ভান্ডারটা। আমি এর আগে শুনেছিলাম, মানে অনেক ভিডিও দেখেছিলাম, অনেকে বলেছে, অনেক ইউটিউবাররা বলেছে এবং অনেক লেভেলের ইউটিউবাররা বলেছে যে এরা নাকি ওভার হাইপ। অনেকে বলেছে নাকি ইউটিউবারদের জন্যই নাকি এরকম ক্রেজ দেখতে পাওয়া যায়। ওরা কি পাগল? আপনি ওখানে কি সবাই ইউটিউবার আছে যারা কিনা এই চাটের স্বাদের জন্য এখানে দাঁড়িয়ে থাকবে এবং মারামারি করে চাট নেবে? সত্যি এই চাটের স্বাদ না অনবদ্য। গুড মর্নিং ফ্রম রবিদাস ঘাট। হ্যাঁ, বেনারসের রবিদাস ঘাটে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন বাজে সকাল ওই 8:30 মতো। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই ক্রুজে করে আমি যাব এখন এই 84টা
টোটাল 84টা ঘাট আমরা এখন এই ক্রুজে করে ঘুরে দেখব গঙ্গা বক্ষে থেকে, তাই না? আর এইখানে সব রকমের যতগুলো ক্রুজ আছে আর কি, যত কোম্পানি ক্রুজ আছে সব কিন্তু মানে এখানে। যত ক্রুজ বেনারসে চলে, হ্যাঁ দেখেন আপনাকে আমি উল্টো করে যাবে, এই উল্টো দেখুন করে না? এটা হচ্ছে অলকানন্দা, ঠিক এটা আছে, ভাগীরথী। ওটা হচ্ছে ভাগীরথী। তো এই রাইডটা আমরা যে করতে চলেছি, আর আমরা এলাম গদিলা চক থেকে, আর এই রবিদাস ঘাট পর্যন্ত ডিস্টেন্স প্রায় 3.5 কিলোমিটার মতো। আর আমাদের ভাড়া পড়লো অটোতে 100 টাকা, দুজনেরই পড়েছে 100 টাকা। আপনি যেই উঠে আসবেন এখানে দাদারা সব রয়েছেন যারা চেক ইন করবেন, আর এটা আপনাকে অনলাইন বুকিং করতে হবে, কিন্তু এই পেপারটা কিন্তু ম্যান্ডেটারি, এটা নিয়ে আসবেন প্রিন্ট আউট করে। কফি, বিস্কুট আর জল এই কিন্তু টিকিটের সাথে ইনক্লুডিং। এই হচ্ছে এন্ট্রান্স, এখানে দরজা বন্ধ করা রয়েছে। এখান দিয়ে ঢুকলে এটা একটা ডোর প্যাসেজ রয়েছে, তার আগে সিট রয়েছে, এইদিকে 3 জন, এদিকে 3 জন, এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দেখুন কিভাবে আপনি সিট বুক করবেন। এটা হচ্ছে রো 1DEF, ঠিক আছে। এবার আমি বুক করেছি ERF, মানে তাহলে আপনি একদম জানলার পাশটা পাবেন। আপনি যদি ডিও পান তাতেও কোনো অসুবিধা নেই, পুরো দুদিকটাই ফাঁকা, মানে আপনি দুদিক থেকে দেখতে পারবেন। আর সব সময় কিন্তু এখানে দেখুন বলছে যে কোনটা কোন ঘাট এবং তার কি ঐতিহ্য রয়েছে, এটা কিন্তু আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আসুন, এই হচ্ছে ডোর স্পেস, এই যে, তারপরেও এদিকে রয়েছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে 3 জন, এদিকে 3 জন, ঠিক আছে। এখানে মানুষজন দেখতে পাচ্ছেন না কারণ সবাই ওপরে আপার ডেকে আছে। বদেনি ঘাট, ঘাটগুলো সব আপনার লেফট সাইডেই পড়বে আপনি যখন এদিকে যাবেন। বেনারসে তো এইটাই ঐতিহ্য যে 84টা ঘাট নিয়ে এই গঙ্গা গেছে, প্রবাহিত হয়েছে, আর এই প্রত্যেকটা ঘাটেই তার ঐতিহ্য ছাপ রয়েছে আর কি, কিছু না কিছু। কোথাও বসে তুলসীদাস রামচরিত মানস লিখেছেন, তো কোথাও ব্রহ্মা শিবকে আহ্বান জানানোর জন্য ঘাট তৈরি করেছেন। এরকম তো প্রত্যেকটাই, আমি যদি বলি 84 ঘাটের এক্সপ্লেন করতে যাই তাহলে তো অনেক লেন্দি হয়ে যাবে ব্যাপারটা। যেমন মণিকর্ণিকা ঘাট, সেটারও ঐতিহ্য রয়েছে। তো চলুন, এটা হচ্ছে জানকী ঘাট। আসুন ওয়াশরুমটা একটুখানি দেখিয়ে দিই, আপনাদের সাথে শেয়ার করে দিই। এই দেখুন কিচেন, আর এখানে দেখুন বেসিন রয়েছে হ্যান্ড ওয়াশ করার জন্য, আর এই হচ্ছে ওয়াশরুম, যেটা ম্যান্ডেটরি না, যে কোনো জায়গাতে ভীষণভাবে দরকার হয়। এই যে কোমোটের ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু ভীষণ ভালো। দেখুন আপনি যখন 1000 টাকা খরচা করবেন, বলে দিলাম এখন তো ব্যাপারটা একটু প্রিমিয়াম হবে। একজন পার পার্সন যখন 1000 টাকা, তখন এটা অনেকেরই মনে হতে পারে বাড়াবাড়ি। দেখুন ক্রুজে চড়ছি, এটুকু তো দিতেই হবে। আমি এখন এসে গেছি বেনারসের বিখ্যাত পান ট্রাই করবো বলে, পান খেতে। হ্যাঁ, আর এখানেও কিন্তু স্বয়ং মোদিজি, আমাদের প্রাইম মিনিস্টার, পান খেয়ে গেছেন, তার মানে বুঝতে পারছেন তো। আর এখানে ভিড়টা দেখুন। अंकल जी एक बात पूछूं, कैसा है पान? पान का तो कोई जोड़ ही नहीं है यहाँ बनारस में क्या ऑल इंडिया आप समझते हैं कि नहीं, कैसे बॉम्बे कलकत्ता और ये सब घूमे हैं, हाँ, ऐसा पान तो हमको कहीं नहीं मिला आप इधर का ही है ना? यही का है। देखो कौन है? हाँ, मिथुन चक्रवर्ती, और सामने अजय देव। देव हाँ, पान कौन खिला रहा है? वो आप ही तो है, हाँ? आप है ना? हाँ, प्रजापति फिल्म का शूटिंग किया था। हाँ हाँ, प्रजापति फिल्म का शूटिंग। हाँ, ये देखो पान कैसे खा रहा है, ये देखो काटे दे। দেখুন উনি আমাদের ফটো দেখাচ্ছেন যে আমাদের মিঠুন দা এসে গেছেন, এখানে দেব দা আছেন, সবাই দেখুন, এই দেখুন, देखो कैसे पान खा रहा है। ওই দেখুন এখানে এসে প্রজাপতি সিনেমার শুটিং। ওয়াও, এটা কিন্তু আমার একটা উপরি পাওনা হয়ে গেল। দেখুন ওনার হাতের জাদুতে এত সুন্দর আমরা উপভোগ করতে পারি। বেনারসের পান তো ওয়ার্ল্ড ফেমাস, আর সবথেকে বড় কথা পান পাতা, পানের সরঞ্জাম সবই কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং বিহার থেকেই আসে, কিন্তু ওনাদের হাতের ছোঁয়ায় সেটা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে, তাই না? আর আমরা তো, আমি ভিডিওটা স্পেশালি এই কারণে করছি, অনেকেই ভাবেন যে গদুলিয়া চকের কাছে যে পান ভান্ডারগুলো রয়েছে সেটা অনেক পুরনো বা কিছু, কিন্তু এটা কিন্তু অথেন্টিক। আপনারা আসবেন এখানে একবার পান ট্রাই করার জন্য। মিঠুন চক্রবর্তী, দেবদাকে তো দেখিয়েই দিলাম, আর আমাদের দেখুন ऑनरेबल प्राइम मिनिस्टर ওখানে ফটোতে রয়েছে। अंकल आपका दादा है ना वो फोटो में?
ये वाला आपका कागज है। अच्छा, टोपी नहीं था ना, इसलिए हम पहचान नहीं पा। এখন টুপি আছে আমি বুঝতে পারিনি। আর বলছে आपका दादा बोला नहीं हो तो मैं ही हूँ। अच्छा अंकल, एक तो बात पूछना था, मैक्सिमम इधर कितना का मिलता है पान, मतलब प्राइस क्या है? देखिए हमारे पास जो है हाँ, गिलोरी पान जो है मीठा वाला वो 40 रुपए का है, अच्छा और गुलकंद का मीठा पान 30 रुपए का है, हाँ, जर्दा वाला पान 10 रुपया और 15 रुपया है अच्छा यही है। बस। और अनर्गल लोग पैसा ले तो उसकी बात जुड़ा है, अपना जो प्राइस है अपना जो रेट है अच्छा ये है। खाई के पान बनारस वाला घंटा ऑफ। মুখ ভরে গেছে, কথা বলবো কিভাবে, দারুণ। আপনারা আসলে একটু হয়তো আপনাকে আসতে হবে পেহেলগান লস্যির সামনে, আর এই তাম্বুল কেশব তাম্বুল ভান্ডারা তার কাছেই, মানে আপনি হেঁটে আসতে পারবেন, দুটো একসঙ্গে করে যাবেন। বেনারসের বিখ্যাত পান শেয়ার করেছি আপনাদের সাথে, আর বেনারসে এসেছি, বেনারসি শাড়ি শেয়ার করবো না সেটা তো হতেই পারে না। সে কারণে আমি এখন চলে এসেছি লাল্লাপুরা, যেটা হচ্ছে বেনারসির তৈরির খাজানা, মানে এখানে আছে কারখানা। তো এই গলি দিয়ে আমরা ঢুকলাম, ডিটেলসটা দিয়ে দেবো যে আপনারা কিভাবে পৌঁছাবেন। চলুন আগে কারখানার ভেতরে যাই, তারপর ডিটেলটা শেয়ার করছি। চলুন। আওয়াজ শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি তো কারখানায় দেখালাম যে শাড়ি কিভাবে বোনা হচ্ছে। আচ্ছা, এই মেশিনে কিন্তু একদিনে একটা শাড়ি রেডি হয়ে যায়। তো আমি এবার যাচ্ছি, মানে শাড়ি তৈরি হয়ে যাওয়ার পর শাড়িগুলোর কি দাম আছে, কিরকম কি শাড়ি আছে সেইখানে। এই দেখুন, এখানে আবার একটা ঘর, মানে এই চত্বরটা পুরোটাই কিন্তু কারখানা, ভাগ আছে আর কি। এবার এখানটায় যাব, আসুন। ওয়াও, अच्छा आपका नाम क्या है? रोजी। अच्छा, तो আপনারা উনি হিন্দিতেই বলবেন অবভিয়াসলি, আপনারা একটুখানি বুঝে নিন। আর आपका इधर का साड़ी का स्टार्टिंग प्राइस क्या है? पास स्टार्टिंग से लेके मतलब 500 रुपीज से लेके आपको 1 लाख तक की साड़ीज मिल जाएगी। 500 টাকা? 500 টাকা বেনারসি শাড়ি? সেটা তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, আমি তো শুনে এক্সাইটেড। ये यहाँ का ट्रेडिशनल वीविंग का जो साड़ी होती है, जो बनारसी सिल्क के नाम पर भी ये सब साड़ीज बिकती हैं। अच्छा। ये वो हम आपको ट्रेडिशनल हैंडलूम का सेक्शन, अच्छा, ठीक। फिर ये आ जाएगा आपको, इसको तंचुई वीविंग बोलते हैं। तंचुई। बीच में, हाँ, जो बीच में थ्रेड की वीविंग होती है, इस वीविंग को तंचुई वीविंग बोलते हैं। अच्छा अच्छा, हाँ, इस पे भी अलग, ठीक। ये कतान सिल्क का 4 प्लाई वीविंग पर बनता है। ये पल्लू है, ये आपको ऑल ओवर साड़ी है। वाह। ये आपको ज़्यादातर रिटेलर शॉप्स वगैरह पे नहीं, बहुत बड़े बड़े जो शोरूम वगैरह में जो 10-12 हज़ार रुपये बनारसी साड़ी हैंडलूम होती है, ये वो कलेक्शन हम आपको दिखाए हैं। अच्छा, প্রিমিয়াম वाला। हाँ जी। একদম হালকা। সবথেকে বলার জিনিস যেটা, আমরা তো একটুখানি হালকা শাড়ি পছন্দ করি, তো ওয়াও, এটা হচ্ছে দেখুন আসল সিলভার জারি, সিলভারের কাজ করা বেনারসি অরিজিনাল শাড়িটা, শুধু দেখুন। দামটাই পরে আসছে, আগে শাড়িটা দেখুন, দাম তো থাকবেই। मैंने आपको जो बताया ना टाटा ज्वेलरी के शोरूम तनेरा में, वहाँ ये साड़ी स्टैचू पे रैप अप होके 1 लाख 1.5 लाख से स्टार्टिंग होती है ये सब साड़ी। দেখুন শাড়িটা, ও অসাধারণ। যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের তো আর কোনো কথাই নেই। আর ব্ল্যাকের ওপরে কাজটা ভীষণ ভালো ফুটেছে, দারুণ। এই দেখুন রিয়েল সিলভার, এই দেখুন এই ময়ূরটা দেখলে বুঝতে পারবেন, দেখুন। ये फैक्ट्री है ना। এটা মাত্র 42,000 টাকা দাম, 42,000। আমি মানে এটা বিশ্বাসই করতে পারছি না। आपका नंबर थोड़ा बता दीजिए। नंबर 9651648071। यही नंबर पे बुकिंग करने से व्हाट्सएप पे बुकिंग कर सकते हैं ना? हाँ जी, बिल्कुल बिल्कुल। पैसा पहले पेमेंट करना पड़ेगा, हम रूल एंड रेगुलेशन बता दे रहा है আপনাকে বলে দিচ্ছি। আগে আপনি ফুল পেমেন্ট করুন, অনলাইন পেমেন্ট আপনি যেটা করে থাকেন আগে পুরো পেমেন্ট করবেন, কুরিয়ার চার্জটা বলবেন, মানে দিয়ে দেবেন, তারপর ওনারা অ্যাড্রেস পাঠালে ডিসপ্যাচ করে দেবেন। এটা হচ্ছে ব্যাপার। তো এই সুবিধা, হ্যাঁ, আর যেটা আপনার এখান থেকেও স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন, ওনারা তাহলে আপনাকে পাঠিয়ে দেবে।
দিদির নাম্বার আমি ডাইরেক্ট দিয়ে দিলাম, মানে একদম ওনার সাথেই আপনি যোগাযোগ করতে পারবেন, এদিক ওদিক যেতে হবে না। আর যদি আপনি মনে হয় এছাড়াও কালেকশন দেখবেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে নেবেন, তাহলে দিদি দেখিয়ে দেবেন। আমি দাঁড়িয়ে রয়েছি, আমি বেনারসে যে হোটেলে আছি তার সামনে, হোটেল মহাবীর। প্রপার লোকেশন, কত ভাড়া, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যে হোটেলে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে দেখুন একটা গলি, এই গলিটা মেন রোড থেকে আসছে, এটা 50 মিটার মতো দূর হবে মেন রোড। কোথায় আমি অ্যাড্রেসটা বলছি, লাক্সা থানা, তার থেকে এগিয়ে আসলে পড়বে হচ্ছে লক্ষ্মীকুণ্ড মোড়, সেইখানেই নামলে বাঁদিকের গলিতে সোজা এলেই আপনি পৌঁছে যাবেন হোটেল মহাবীরে। আর দেখতেই পাচ্ছেন এর সামনে এত গলি, সে কারণে অনবরত এখানে গাড়ি যাতায়াত করছে। আর এখানে কিন্তু এই পর্যন্ত টোটো বা অটো এসে যাবে, মানে এখানে নিশ্চিন্তে আসবে। তারপর থেকে আপনাকে এইটুকু হেঁটে গেলে আপনি মেন রোড গদুলিয়ার দিকে যাচ্ছে মেন জায়গায়। আর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এখানে অটো বা টোটো চলে, সেটা হচ্ছে গির্জাঘর পর্যন্ত। তারপরে যেদিকে আপনি হোটেল নিন বা থাকুন যান, আপনাকে সবটাই হেঁটেই করতে হবে। তাহলে চলুন, আমি যে রুমে রয়েছি সেই রুমটা এবার আপনাদের সাথে শেয়ার করার সময় চলে এসছে। চলুন কাম, আমি লিফটে যাব, লিফট ফেসিলিটি এখানে রয়েছে, লিফট এখানে দাঁড়িয়েই রয়েছে। ওয়াও! আর এই হচ্ছে 303 বং লাইফের। টানটানা, এটা আমার রুম। এই দেখুন, এখানে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বড় সাইজের বেড, যেখানে 3 জন আরামসে শোয়া যাবে, মানে 3 জন অ্যাডাল্ট শোয়া যাবে। আর যদি বাচ্চা থাকে ছোটো তাহলে তো হবেই। আর এইটা আমরা যেহেতু 3 জন অ্যাডাল্ট আর একজন বাচ্চা আছে, সে কারণে আমরা ট্রিপল বেডের রুম নিয়েছি। আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, বেডগুলো যথেষ্ট বড়, বালিশ রয়েছে। এবং সবথেকে বড় কথা হলো, আপনি এখন তো ঠান্ডা, তো আপনি যটা ব্ল্যাঙ্কেট চাইবেন, বালিশ চাইবেন, এক্সট্রা যা চাইবেন, তার ক্রেডিট দাদা, উনি সব ব্যবস্থা করে দেবেন, ওটা নিয়ে কিছু ভাবার দরকার নেই। এবার আসি এদিকে, গরমকালে আসলে কি করবেন? আসবেন না? নিশ্চয়ই আসবেন। এই হচ্ছে এসি, এই দেখুন এখানে জানলা রয়েছে, এখন বন্ধ। এই যে দেখুন এখানে রয়েছে এসি। আমরা ছিলাম না বলে আজকে ভালো রোদ উঠেছে, মানে ঠান্ডাটাও আজকে কম। এখানে একটা বড় সড়ো আলমারি রয়েছে, এখানে একটা চেয়ার, এখানে টেবিল, মানে আপনি বসে খাওয়া দাওয়াগুলো করতে পারবেন। আর এখানে একটা লম্বা মিরর, মানে সাজুগুজুর জন্য পারফেক্ট। এই ছিল। আচ্ছা, এখানে এলইডিও রয়েছে, এলইডি রয়েছে। আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে, যেখানে আমার সামান রয়েছে, জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে। আচ্ছা, মেন পার্ট, ওয়াশরুম। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। ওখানে সিঙ্ক রয়েছে, ওখানে মিরর রয়েছে, এই দিকে আছে গিজার, এই যে এই কোণায়। এখানে কমোড রয়েছে, বালতি, মগ, জল যেটা রয়েছে, হ্যান্ড ওয়াশ যেটা থাকে আর কি, এবং नीट एंड क्लीन যথেষ্ট ঠিকঠাক। अच्छा, यहाँ से होटल से गोदुलिया चौक जो है उसका डिस्टेंस क्या है? यहाँ से आपका महावीर होटल से लेके आपका चौक तक 700 मीटर হ্যাঁ না जी। এই হোটেলের সব থেকে ভালো লেগেছে আমার যেটা, এই হোটেলটা কিন্তু একদম নতুন। कितना महीना हुआ है भैया? दीदी ये मुश्किल 4 महीने ये हुए। শুনলেন তো, মাত্র 4 মাসের পুরনো হোটেল, এতটাই নতুন। আর দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন, এবং আমার ঘরটা যে রুমে আমি রয়েছি সেটা দেখে বুঝতেই পাচ্ছেন একদম ঠিকঠাক আর ঝা চকচকে ঘর আর কি। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার পার ডে এই রুমে, ট্রিপল বেডরুমে ভাড়া পড়েছে 2000 টাকা করে। তবে আমি এটা বলে দিই, এই ভাড়াটা কিন্তু সিজন অফ সিজন ওয়াইজ চলে। যখন আপনি অন্য সময় আসবেন সেই রকম ভাড়া থাকবে, যেরকম ক্রেজ থাকে অ্যাকচুয়ালি সেই অনুযায়ী ভাড়াটা ডিপেন্ড করে। जी এই দেখুন আমার কাছে आनंद भाई, जी आनंद भाई, এখানে विजय भाई। নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যে কোনো একটা নাম্বারে ফোন করতে পারেন। প্রথম নাম্বারটা চেষ্টা করবেন, আমি তারপরেও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা অনলাইনে বুক করে নিতে পারেন। এখন লাঞ্চ টাইম, সেজন্য আমি এখন চলে এসেছি সিলভার স্পুন রেস্টুরেন্টে। এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান এবং চাইনিজ সব খাবার দাবার পাওয়া যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে বলে দিই লোকেশান। আমি এই রেস্টুরেন্টটাকে সামনে দাঁড়িয়ে থেকে যদি রেখে বলি, তাহলে বাঁ হাতে পড়বে লাক্সা থানা। লাক্সা থানা থেকে জাস্ট এগিয়ে এলে এই ডান দিকের মোড়টা হচ্ছে লক্ষ্মীকুণ্ড মোড়, এই মোড়টা। আর এই মোড়ের ওই দিকে যে গলিটা আপনি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার হোটেল যাওয়ার রাস্তা। এই যে চকটা যেখানে এটা শেষ হয়েছে, কি বলে পোস্ট লাইট, স্ট্রিট লাইটগুলো যে রয়েছে, স্ট্রিট লাইটের এখানে দেখুন রাস্তাটা শেষ হয়েছে। তো ওই যে গলিটা দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট ওদিক দিয়েই 50 মিটার মতো গেলেই আমার হোটেল।
তো ওখান থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। এই হচ্ছে রেস্টুরেন্ট, কাম। ওয়াও, কাম কাম। দেখুন ভীষণ বড় একটা ডাইনিং এরিয়া, ওপাশেও রয়েছে, এখানটাতেও রয়েছে। আমি বরাবরের মতো যেটা করে থাকি, টেবিল নিয়ে অর্ডার দিয়ে তারপরে গেছিলাম, কারণ একটু তো সময় লাগবে। তাহলে খাবারটা আসলে আপনাদের সাথে শেয়ার করব কি কি খাচ্ছি, আর তার প্রাইসটাই বা কেমন আছে। তাই আমি বসে পড়েছি, ভীষণ সুন্দর করে সাজানো, অ্যাম্বিয়েন্স ভীষণই সুন্দর। চলুন একবার ট্রাই করে দেখি আমরা কি খাওয়া দাওয়া করছি। আমার খাওয়ার দাওয়ার এসে গেছে টেবিলে। এই দেখুন আমি এখানে অর্ডার করেছি ডিলাক্স থালি, কিন্তু এটা পুরোটাই ভেজ। কী কী থাকবে এদিকে আসুন, কাম। এখানে রয়েছে সরু চালের ভাত, এখানে রয়েছে ডাল, এখানে আলু জিরা, এটা মিক্সড ভেজ। তার সাথে থাকবে দুটো রুটি, এটা অর্ধেকটা রুটি আর কি, দুটো রুটি। এখানে আছে স্যালাড, এখানে রোস্টেড পাঁপড়, এখানে চাটনি, পেঁয়াজ দিয়ে গেছে। দেখুন আমি এখানে প্রমোশন করতে আসিনি, আমি খাচ্ছি, ভালো জায়গা, আমার ভালো লেগেছে, তাই আপনাদের রেকমেন্ড করছি। দারুণ লেগেছে, টু মাচ গুড। এই থালিটা ডিলাক্স থালি, দাম নিয়েছে 180 মাত্র। দারুণ, জমে যাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গোদলিয়া চক বা নন্দী চক। ওই যে নন্দী মহারাজ দেখতে পাচ্ছেন, এই চকটায় যখন আপনি চলে আসবেন, এই দেখুন নন্দী মহারাজের মুখ যেদিকে রয়েছে সেই দিকে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির। তো আমি এখন মন্দিরের দিকে যাব। আপনাদের বলে দিলাম, আপনারা গোদলিয়া চক এলে ওই নন্দী মহারাজের মুখ অনুযায়ী যাবেন সোজা, তাহলেই পড়বে মন্দির। চলুন আমরা এখন ওদিকেই যাচ্ছি, আসুন। আমি এখন এসে গেছি মন্দিরের 4 নম্বর গেট দিয়ে ঢুকছি, নিচে যাব, নিচ দিয়ে মন্দিরে যাব। আর মোবাইল কিন্তু ফোন অনেকটাই 4 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনি অনেকটা পর্যন্ত যেতে পারবেন, তারপরে একটা সময় কিন্তু জমা করতেই হবে। গর্ভগৃহ তো আমি দর্শন করাতে পারবো না। আর 2 নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু একদম মুখেই লকারে ফোন আপনাকে জমা করে দিতে হবে। 4 নম্বর গেট দিয়ে ঢুকলে কিছুটা যেতে পারবেন, আসুন। এখান দিয়ে 4 নম্বর গেট দিয়ে ঢুকলে এরকম দেখুন, এখানে কোনো টাকা পয়সা লাগে না। মাত্র ছোট ছোট জুতোটা কই, মানে এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না। এখানে আমরা জুতোটা ব্যাগে করে রেখে দিচ্ছি, সেইভাবেই রাখবেন। খুব সুন্দর দর্শন করে এলাম, ভেতরে তো ক্যামেরা এলানো জানেনি, তো খুব ভালো দর্শন করে এখন বাইরে বেরিয়ে এখানে বসার জায়গা রয়েছে, একটু বসলাম। যেখানে ব্যাগটাগুলো রেখেছিলাম আর কি, ওখান থেকে লকার থেকে নিলাম। খুব ভালো শান্তি করে, একদম লাইন ছিল না। মানে আমি কিন্তু সুগম দর্শনে যাইনি, মানে ভিআইপি লাইন যেটা টাকা দিয়ে দর্শন, সেখানে আমি যাইনি। আমি এমনি লাইনেই দাঁড়িয়েছিলাম। এত স্মুথ, এত তাড়াতাড়ি পুজো দিয়েছি, সবই ভোলেনাথের ইচ্ছে আছে, তাই জন্যই বোধ হয়। এই ডালি নিয়ে গেছিলাম আমরা। এই দেখুন একটা লাড্ডুর প্যাকেট, এটা আমরা মন্দির থেকেই কিনেছি। আর এই একটা লাড্ডুর বক্স, যেটা এইখান থেকে ডালি নিয়েছিলাম, তো ওখান থেকে নিয়েছিলাম আর কি এই বক্সটা। এখানে ডালি আপনি আপনার ইচ্ছা মতো নেবেন, সেটার তো কোনো ব্যাপার নেই। মিনিমাম থেকে ম্যাক্সিমাম সবটাই এখানে রয়েছে। আর আমি বলবো একটু যদি মানে পয়সা ছাড়া এমনি নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দেবেন, খুব শান্তিতে পুজো দেওয়া গেছে। হুড়োহুড়ি একদমই ছিল না, খুব একটু মানে ওই 10 থেকে 15 মিনিট হয়তো লাইনে দাঁড়াতে হয়েছে। খুব ভালো করে খুব শান্তি মতো পুজো দিতে পেরেছি। আর একটা কথা বলি, এখানে কিন্তু সুগম দর্শনের ব্যাপার আছে, মানে আপনি ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন, সেক্ষেত্রে 300 টাকা করে টিকিট। অনলাইনে বুকিং করতে পারেন, অফলাইনেও বুকিং করতে পারেন। আপনি 4 নম্বর গেট দিয়ে ঢুকার ঠিক ডান দিকে, মানে 4 নম্বর গেট যেটা মেন গেট, তার ঠিক ডান পাশেই রয়েছে সুগম দর্শনের কাউন্টার। আপনি ওখান থেকেও কাটতে পারেন, আর আপনি যদি অনলাইনে কাটেন তখন আপনি যে টিকিটটা কেটেছেন সেটা এনে ওখানে দেখালে কি প্রসিডিওরে আপনাকে পুজো দিতে হবে ওনারা বলে দেবেন। তাই আমি বলবো পুজোটা নিজে থেকেই দেবেন, কারোর পাল্লায় পড়ার দরকার নেই, অযথা কাউকে টাকা দেওয়ার দরকার নেই। নিজে থেকে দেবেন, খুব শান্তি করে দিতে পারবেন। তাহলে মন্দিরে তো এটাই আমাকে ভিডিও করতে হবে, এর বেশি তো আমার পক্ষে কিছু সম্ভব নয়। আমি ইনফরমেশন দিলাম, বাকিটা আপনারা এসে দর্শন করবেন আর বাবার আশীর্বাদ নিয়ে যাবেন। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবো অন্য কোথাও।